নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতনের আরেকটি অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে বলবো আপনাদেরকে এই শীতকালে ত্বকের বা স্কিনের কীভাবে যত্ন নেবেন। তো ত্বকের যত্ন নিতে গেলে আমাদেরকে ত্বকটাকে নরম, মোলায়েম বা ময়শ্চারাইজ করে রাখতে হবে। আপনারা অনেকেই বাইরের প্রোডাক্ট ইউজ করেন, যেরকম বডি লোশন, বডি অয়েল কিংবা বিভিন্ন রকমের শীতকালের প্রোডাক্টগুলো আপনারা ইউজ করেন। আমি বলবো যে সেগুলো আপনারা ইউজ করুন, কিন্তু তার সাথে বলবো আরেকটি জিনিস বিশেষ প্রয়োজনীয় এবং আমাদের স্কিনের ক্ষতি করে না, সেটা হলো গ্লিসারিন। যে কোনো মেডিসিনের দোকানে আপনারা অর্ডার দিলে অবশ্যই পেয়ে যাবেন। যদি থাকে তো নিয়ে নেবেন সঙ্গে সঙ্গে, আর যদি না থাকে অর্ডার দিয়ে দেবেন, ওনারা এনে দেবে। তো বন্ধুরা, কেন বলছি যে আমাদের শীতকালে আমরা যতই বডি অয়েল বা বডি লোশন ইউজ করি না কেন, স্কিনে একটা শুষ্কতা আসে। তো সারা শরীরে কথা বলবো, গ্লিসারিন সাবান আগের মতোই নেই আর। সাবান অনেক ইউজ করেন, কিন্তু তারপরেও ত্বক উস্কো হয়ে থাকে। তো সেই জন্য বলবো আপনারা একটা গ্লিসারিন কিনে নেবেন এবং সেই গ্লিসারিন অল্প নিয়ে আপনারা মুখে, হাতে বা পায়ে সব জায়গায় ইউজ করতে পারেন। সেখানে কোনো সাইড এফেক্ট হবে না। অনেক সময় আমাদের স্কিনের প্রবলেমের জন্য বডি অয়েল ক্ষতি করে, স্কিনের যে র্যাশ সেগুলো বাড়িয়ে দেয়, বা অন্য কোনো তেল ইউজ করলে স্কিনের অনেক রকম র্যাশ বেরোয়। অনেকের অ্যালার্জি আছে, সেই জন্য তেল বা বডি লোশন মাখতে পারেন না, কিন্তু আপনারা যদি গ্লিসারিন ব্যবহার করেন দেখবেন কোনো রকমের স্কিনে সাইড এফেক্ট হচ্ছে না। আমি নিজে ইউজ করি শীতকালে আসলে, সেই জন্য আপনাদেরকেও অ্যাডভাইস করব যে আপনারা গ্লিসারিন ইউজ করুন, যাতে আপনাদের স্কিনে কোনো রকমের ক্ষতি যেন না হয়। আমাদের এই স্কিন নিয়েই তো সারা জীবন থাকতে হবে আমাদের, সেই জন্য স্কিন যাতে ভালো থাকে আমাদের সেদিকে নজর রাখতে হবে। বাচ্চাদেরও মাখাতে পারবেন, অল্প করে নিয়ে হাতে ডলে বাচ্চাদেরও গ্লিসারিন মাখাতে পারবেন, কোনো ক্ষতি হবে না। বাচ্চা, বুড়ো, বয়স্ক সবাইকে গ্লিসারিন মাখার জন্য অ্যাডভাইস করব। আর তার সঙ্গে বলবো যে আপনারা শীতকালে একটু সমস্ত শরীর পরিষ্কার রাখবেন। যদি ঠান্ডা জলে স্নান করতে না পারেন, সেখানে ঈষৎ উষ্ণ গরম জল করবেন, করে সবাই ভালো করে শরীর পরিষ্কার রাখবেন। কারণ এই সময় আমাদের যে বসন্ত ঘুঁটি বা বিভিন্ন রকমের রোগ জীবাণু শরীরে প্রবেশ করে, সেই জন্য আমাদের শরীরটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। অনেক বাচ্চাদের দেখছি যে এই সময় বসন্ত ঘুঁটি হচ্ছে, সেই জন্য আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে বাচ্চাদের বা বড়দের এগুলো আর হবে না। আর যদি হয়ে থাকে সেই জন্য ডক্টরের পরামর্শ অবশ্যই নিতে হবে এবং তাদের ওষুধ খেয়ে তাদের অ্যাডভাইস অনুযায়ী চলতে হবে। তো বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি এটুকুই প্রার্থনা করি। তো আপনারা আমার ভিডিওটা দেখছেন এবং আমি অনেক রেসপন্স পাচ্ছি আপনাদের থেকে, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে সাহায্য করুন। আর কোন কোন বিষয়ের উপরে আমার থেকে ভিডিও দেখতে চান বা কী বিষয় শুনতে চান, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি অনেক ভালো
ভাবে ভিডিওগুলো দেখাতে পারবো বা করতে পারো ভবিষ্যতে। নমস্কার, ধন্যবাদ আপনাদেরকে সবাইকে।